নেকব্যান্ড কেনার বাজেট যদি ১১০০ টাকা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা নেকব্যান্ডের যেটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি ১১০০ টাকার মধ্যে পাবেন। এবং মজার কথা হচ্ছে তারা ক্লেম করতেছে যে আপনার 25 আওয়ার্স পর্যন্ত আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পাবেন এই নেকব্যান্ড থেকে। এবং যেহেতু এর মধ্যে ব্লুটুথ 6 সাপোর্টেড, সো ওভারঅল আসলে এই নেকব্যান্ডটার মধ্যে থেকে আপনি কি পাচ্ছেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর রিভো বাংলাদেশ। রিভোর গেমিং ওয়্যারলেস নেকব্যান্ডকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মধ্যে প্রোডাক্টটি কিনলে 6 মাসের ওয়ারেন্টি সহ প্রাইস পড়বে ১১০০ টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিংক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও রিভো বাংলাদেশে পাবেন বিভিন্ন টাইপের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ। ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে রিভো N600 গেমিং ওয়্যারলেস নেকব্যান্ডের বক্স। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। এর মধ্যে কিন্তু ব্লুটুথ 6 আপনি পেয়ে যাচ্ছেন এবং 6 মাসের ওয়ারেন্টি কিন্তু আপনি পাবেন। এখানে কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো পড়ে দেখবেন। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেকব্যান্ডটি অ্যান্ড অ্যাক্সেসরিজ বক্স। প্রেজেন্টেশন ইজ গুড, প্রাইস পয়েন্ট চিন্তা করলে। এছাড়া অ্যাক্সেসরিজ বক্স খুললে আপনি পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল। দেন পাচ্ছেন টাইপ সি ক্যাবেল, যেটার মাধ্যমে চার্জ করতে পারবেন, আর এক্সট্রা 4টা ইয়ার টিপস। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেকব্যান্ডটি। মোটামুটি স্টাইলিশ বলা যায়, দেখতে একটু প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। এটা আসলে প্লাস্টিক এবং সিলিকনের কম্বিনেশনে মেক করা, খুবই ভালো ফ্লেক্সিবল আমার কাছে মনে হয়েছে। ধরে একটা আলাদা বেটার ফিল পাওয়া যায়। এখানের মধ্যে ভলিউম আপ ডাউন, দেন আপনার প্লে পজ, এই ধরনের অপশনগুলো পেয়ে যাবেন। আর ডাবল ট্যাপের আরও কিছু অপশন আছে। এছাড়া আপনার এখানের মধ্যে পাচ্ছেন টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে আপনি আসলে এটাকে চার্জ দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন ডিজাইন ভালো, আমার কাছে মনে হচ্ছে যে কানের মধ্যে খুব কমফোর্টেবলি আপনি কিন্তু এটাকে পড়তে পারবেন। আমার কানের ক্ষেত্রে আমি আসলে পারফেক্টলি এটা ইউজ করতে পারছিলাম। আর ম্যাগনেট কোয়ালিটি অত স্ট্রং না, মোটামুটি কাজ চালানোর মতো আমার কাছে মনে হয়েছে। স্ট্রং হলে একটু বেটার হতো, তারপরে অনেক সময় প্রয়োজন হয় না। সো দেখতে পাচ্ছেন যে সলিড একটা বিল্ড আছে এবং বিল্ড কোয়ালিটিটা আমার কাছে প্রাইস পয়েন্ট হিসেবে বেটার মনে হয়েছে। এটা প্রেস করে ধরে রাখলে আপনার এখানে পেয়ারিং মোডে চলে যাবে এবং ইন্ডিকেটর দেখাবে, এবং এই ইন্ডিকেটর দিয়ে আপনি ফুল চার্জ হয়েছে কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এই নেকব্যান্ডটা আমার কাছে মনে হচ্ছে যে কোয়াইট কমফোর্টেবল, আপনি ঘাড়ে রাখার পরে আপনার কাছে মনে হবে না যে আপনি এক্সট্রা কোনো কিছু রাখছেন। অনেক বেশি লাইট ওয়েট এবং মোটামুটি প্রিমিয়াম একটা লুক আসে। এবং এখানে যেহেতু ম্যাগনেট আছে, সো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই দুইটাকে একসাথে ম্যাগনেট কানেক্ট করে রেখে দিতে পারবেন। সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি যদি খুব বেশি হেভি বেস পছন্দ না করেন বা খুব বেশি আপনার লো টাইপ সাউন্ড আপনার কাছে ভালো না লাগে, মিড লেভেলের যে রেঞ্জটা থাকে বা আপনার ট্রাভেলস বলেন বা আপনার যদি ভোকাল বলেন, সেগুলো আপনি ক্রিস্টাল ক্লিয়ার শুনতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। বাট প্রফেশনাল গ্রেডের না। বাট আমরা যদি ইনডোর বা জেনারেল ইউজার যারা আছেন তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আপনাকে স্যাটিসফাই করবে ইন টার্মস অফ বাজেট, আপনি যদি বাজেট চিন্তা করেন। আর যদি কল কোয়ালিটির কথা বলি তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নেকব্যান্ডটা যদি একটু দূরে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আউটডোর কন্ডিশনে কলের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বা একটু কম শুনতে পারে। বাট ইনডোর কোয়ালিটিতে আমরা পুরোপুরি পারফেক্ট পাইছি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা কল করতে পারতেছিলাম, ইভেন সেটা অনলাইন হোক অফলাইন হোক। এর মধ্যে আছে ব্লুটুথ 6, সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কানেক্টিংয়ের ক্ষেত্রে আমরা কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। এবং দেখা গেছে এটা কিন্তু রেঞ্জ বাড়তেছে আপনার ফোন এবং এই ডিভাইসের মধ্যে যদি দুইটাতেই ব্লুটুথ 6 থেকে থাকে তাহলে আপ টু 25 মিটার পর্যন্ত আপনি এটা কানেক্টিভিটি পেয়ে যাবেন। অন এভারেজ বলি, যারা সাধারণ মোবাইল ইউজ করেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি আপনার ফোনটা রেখে হয়তো বা একটা বা দুইটা রুম পর্যন্ত কভার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে প্রাইস পয়েন্ট হিসেবে কিন্তু ব্লুটুথ 6 আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো অপশন। অ্যান্ড এই নেকব্যান্ড ইউজ করে যদি আপনি গেম খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে এটার মধ্যে কিন্তু 60 মিলি সেকেন্ডের আপনার লেটেন্সি আছে। তার মানে লো লেটেন্সি মোড আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন, যে গেমিং মোড ইউজ করে আপনি মোটামুটি গেম খেলতে পারবেন। বাট অফলাইন ইউজারদের জন্য আমার কাছে মনে হয় যে 100% ওকে। বাট অনলাইন ইউজার যারা আছেন বা অনলাইন গেমার যারা আছেন প্রো লেভেলের, তাদেরকে আমরা নর্মালি এটা রিকমেন্ড করি না। আপনি চাইলে এমনি যদি ক্যাজুয়ালি গেম খেলেন তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এই নেকব্যান্ডটা ইউজ করতে পারেন। IPX4 সাপোর্ট পেয়ে যাচ্ছেন, সো তার মানে টুকটাক ঘামে ভিজা বা আপনার হালকা পাতলা বৃষ্টির ফোঁটা যদি আপনার গায়ে পড়ে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এবং মোটামুটি সুপার কমফোর্টেবল মনে হয়েছে আমার কাছে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনি একবার চার্জ দিয়ে তারা ক্লেম করছে 25 ঘন্টা পর্যন্ত আপনি এটা প্লেব্যাক টাইম নিতে পারবেন। বাট এটা ডিপেন্ড করে আপনার ভলিউম আপডাউনের উপরে, কত পার্সেন্ট দিয়ে ইউজ করছেন।
অন এভারেজলি ধরে নেন যে আপনি আসলে হয়তো বা 11-12 ঘন্টার মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, ডিপেন্ড অন ইউর ইউজ। বাট এই ক্ষেত্রে ক্লেমটা বেশি থাকে, আর আপনি যদি স্ট্যান্ড বাই মোডে যান তাহলে অনেক টাইম আছে। বাট ইউজুয়ালি ইউজ করার ক্ষেত্রে আপনি ধরে নেন যে 10 থেকে 12 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি ফুল ভলিউমের কাছাকাছি দিয়ে শোনেন, তাহলে সেক্ষেত্রে নর্মালি ফুল ভলিউম দিয়ে কেউ শোনে না। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি, এটা আসলে কাদের জন্য, আপনার বাজেট যদি 1100 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে, এবং আপনি যদি আসলে একটু মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড চান যেখানের মধ্যে ব্যালেন্স থাকবে, অতিরিক্ত আপনার হচ্ছে হলো বেজ না, আবার হচ্ছে হলো আপনার মোটামুটি ক্লিয়ার ভয়েস শুনতে চান, মুভি টুভি দেখতে চান, ইনডোর কন্ডিশনে বেশি ইউজ করতে চান, আউটডোরে হয়তো বা আপনি আসলে ওয়ার্কআউটের সময় ইউজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। আর আপনার কাছে যদি প্রয়োজন হয় হচ্ছে হেভি বেস আপনি পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে এটাকে ইগনোর করতে পারেন। বেস কোয়ালিটি এবং ওভারঅল কোয়ালিটিটা আসলে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমার কাছে মনে হয় যে আপনার যদি বাজেট 1100 টাকা হয় তাহলে আপনি চাইলে এটাকে পারচেস করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।